কারেন্ট আছে নেই সিসি ক্যামেরা এখন আগে ফিট করিতে গেলে তো বাড়িওয়ালায় দেখলাম না আপনার কোন হালো খামাইবেন খামাইতো না না উবাইবার খাম নাই বইয়াও পারি তো নাই ধরে লিখছি বইয়াও খামাইব খানন 6 নভেম্বর তো চলে আর বুঝবাইছ নি আবস চলতো না খাই লইল 25 তারিখ ফইলা গামারি দানির বন এর বাদে করিমগঞ্জ এর বাদে হইল কি আপনার গণিগ্রাম রাত 3:30টার সময় বড় হল আল্লাহ এটা আপনার আর দোয়ায় সালাক আল্লাহ আমার লেখা নিজে ই 25 হিসাবে এটাও শূন্য চলি আর লানি শুনছে আল্লাহ আপনারা দোয়ায় আমার সালার দোয়া করবা আমিও আপনারা লাগি দোয়া করি আমি যেন যাই কোনো আপনারা লাগি দোয়া করি বিশেষ করে বরাকর মাঝে হাইলা খান্তি হইল আমার এত মায়ার এখানে সব ওয়াজও আমার হয় আমার প্রায় জায়গাত মানে জিগাইন আপনি হাইলাকান্দির কথা খালি কন বলে জি হয় আমি ওয়াইজ হইলেও হাইলাকান্দি জেলাত হইলে হয়েছে বুঝলেন ও সময় আপনার ইথাত ওয়াজও আইজি 500 টাকার জমানাত বুঝলেন ওয়াজর বাদে 250-300 আমার লালু মিয়া সাহেব আসই না শুনলেন ও নোয়াগাম ওয়াজ শেষ করিয়ে খালিমে মিস মাসলা রাইট নেরাউলি ভাই আপনার আঠি আইছি 80 বার মাত আইয়া ওয়াজ করছি বাদর দিন বিয়ানে 35 খান 10 টাকি কিতাব উদ্ভাব ওকে নন্নাম আল্লাহ ঠিক আছে না ও সময় তো না আপনার আর এই এলাকাতে আমি আইতে যাও উপস্থিত হাজিরিন মানুষের কবরও 2 জন ফেরেশতা কয়জন 2 জন না এ 2 জন হইলে তো এরা ধাক্কা মারি হরাই দিতে পারবে এটা কত ফললো আল্লাহ শুন ঠাস ঠাস করে ইনো বেঠাগিরি হামাইতো না আমার বুজুর্গরা মানুষ মারা যায় এর সামান্য আগে আমি এই মানুষ সফল মারা যায় মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর বান্দা বান্দির সামনে আইবা আল্লাহর বান্দায় পরিচয় পাইতো নাই আল্লাহর বান্দায় জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা তুমি কে আইলাই আমার নারায়ণপুর 10 নম্বর ওয়ার্ড রাত 12:30টার সময় আমার রুমও তুমি আইলা তোমার কে অর্ডার দিল তুমি কে আইলাই তোমার পরিচয়টা আমারে দিয়া দেও ফায়াকুলুন নাফসু মান আনতা তুমি কে আইলাই আমার বিনা পারমিশনে আমার রুমের ভিতরে তুমি আইলাই ওয়ামা তুরিদু আমার লগে তোমার কি দরকার আমারে কইলাও আমার বুজুর্গগণ ও সময় হযরত আজরাইল জানাইবা ও বান্দা আমারে তুমি পরিচয় পাইলাই না আমি তোমার নারায়ণপুরের কোনো মানুষ নাই আমি হাইলাকান্দি জেলার কোনো মানুষ নাই আমি বরাক ভ্যালি নাই ভারতবর্ষর নাই আমেরিকার নাই লন্ডনের নাই ফ্রান্সের নাই বেলজিয়ামর নাই ও বান্দা তুমি আমার পরিচয় পাইছো না আমার নাম হইল আনা মালাকুল মউত হযরত আজরাইল আনা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম ও কইব আপনি হেইনি যাইন মানুর রদ করো ও সাসা দুর্বল হইব এর আগে বেঠাগিরি দেখাইব কইব মান আনতা তুমি কে আমার গরো আইলাই ওমা তুরিদু আমার লগে তোমার কি দরকার তুমি কও সারা ফিরা কি ডাক্তার হই যাইব যে থইবা আনা মালাকুল মউত আজরাইল ও সময় কইব কি তাই বুঝাইছনি এটা কোনো বেঠার বেঠাগিরি খামাইতো না তসিম নিদ্রাগিনী বার মজা লইয়া কিছু হইছে না গুয়ামরি আনি বুঝা যার হইছে এখন আর বেশি তা না খেলে এখন তো নজরুলিনো ধরা হল বহুত বার মজা আল্লাহ এরা আমারে গালিয়ান কই নাসান খাওয়াই ঠাই নুটিয়ালে দোকানও ডাক্তার হইয়া বোয়া লাগে কিছু যাইতে লইয়া যাইও এটাও যেটা সানা মঠর জু দিছে নিতানো বাদে ডাক্তার হইব লইয়া যাইও তোরা দুরূদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরো জুড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এর জন্য আমার বুজুর্গগণ হযরত আজরাইল কইবা ও বান্দা
তুমি ডরাইও না, ভয় করিও না, আমার নাম হইল আজরাইল। আল্লাহর বান্দায় জানাইবো আজরাইল কোন কারণে আইলাই। হযরতে আজরাইল কইবা, ও বান্দা, আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, আল্লাহর অর্ডার হইল তোমারে আমি দুনিয়ার জমিন থেকে তুলিয়া লইয়া যাইতাম। ওয়া আজআলু আওলাদাকা ইয়াতীমান, ও বান্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আইলাম। আল্লাহর হুকুম হইছে কিছু সময়ের ভিতরে জমিনও তোমার ছেলে আছে, তোমার মেয়ে আছে, তোমার সন্তানাদি জমিনে এতিম হইবা, আমার নাম হইল আজরাইল। ও বান্দা ডরাইও না, ভয় করিও না। ও যাওয়াজতাকা আইম্মা, ও বান্দা আমি আজরাইল তোমার ঘর তোমার সামনে আইলাম, কিছু সময়ের ভিতরে তোমার সুন্দরী বিবি যাইনাছ, তোমার সুন্দরী বিবি এই জমিনের মধ্যে বিধবা হইবা, আমার নাম হইল আজরাইল। আজরাইলের লগে মায়া আসেনি? কেউর নাইনি? কোন আজরাইল? ই নারায়ণপুরের আজরাইল না, বুঝাইছ? এর কারণে আমার বুজুর্গণ কবর দেখিয়া ডরাইলনি, মাথইন না, কবর দেখিয়া ডরাইও। এখন আমাদের দেশ ওলামা বইন খোলা চলে রে, আল্লাহ অত সাহস তারার দিছ, মেড়া ছাগল কবরিস্তান দীর্ঘা দে গুট্টুম গুট্টুম করে খালি মুখ দেখে জিতরা ছাগল দীর্ঘা, এখান তোমার বাড়ির উঠান হয়েছ, বাতাস বারণের বাদে তো অনুভূতি তাই কিয়া ইকানোর হেফাজত করা লাগবো লাগবো না। এর কারণে আমার বুজুর্গণ কবর দেখিয়া মানুষে ডরায়। মানুষের কবর দুইজন ফেরেশতা আইবা, এই 10 জনের নাম হইল নেকির এবং মুনকার। এরার রং কিতা? আতাহু মালাকানে, দুইজন আইবা আসওয়াদানে, এই 10 জনের কালার হইব খালা। আসওয়াদানে খালা রঙর সুন্দর না? হে বাবা, এমনিও তো আন্দারি ঘর মাপ পাইতায়। আসওয়াদানে ফায়ুজলিসানে, আর কোন রিওয়ায়াত আছে ফায়ুইদানে, তোমারে হুতনতনে তুলিয়া বইবা। হওনা সুবহানাল্লাহ। কিতা করবা এই সময়? বুঝাইবা নি কোনটা বই? আল্লাহর বান্দার সওয়াল করবা, এর আগে কোন ফেরেশতা বান্দার কবর হইবানি আমারে খোঁজাই। নেকির মুনকির ফেরেশতার আগে খেয়ে হইবানি বলে, হ্যাঁ একজন ফেরেশতা মানুষের খবর হইবা, এর নাম হইল রুম্মান ফেরেশতা। ফেরেশতা ইয়া কইবা, ও বান্দা এখন আমি তোমার সামনে আইলাম, এখন তোমার জীবনের মাঝে যত ভালো কাম করছো একটা কাগজের মধ্যে লেখো, আর তোমার জীবনের মাঝে যত গুনাহ কাম করে লাইলাই বান্দা একটা কাগজের মধ্যে তুমি লিখিয়া দেও। আল্লাহর বান্দায় জানাইবো, ফেরেশতা আমি এখন নারায়ণপুর 10 নম্বর ওয়ার্ডও নাই, আমি 5 নম্বর ওয়ার্ডও নাই, আমি খানটনপুরের জমিনও নাই, আমি ইংলাইভারের জমিনও নাই, আমি বাদুরপুরের জমিনও নাই। ও ফেরেশতা আমি এখন অন্ধকার কবর আইলাম, আমার লগে কাগজ নাই, আমার লগে কোনো কলম নাই, আমার জীবনের সমস্ত লিখিয়া দেওয়া আমার জন্য সম্ভব হবে না। ওই সময় ফেরেশতা জানাইবা, ও বান্দা তোমার শরীরের মধ্যে যে কাফন আছে, এই কাফন ফাড়ো, কাফন ফাড়িয়া তোমার কাগজ বানাইলাও। বাইরে আপনি নিজের শরীর ধরে কাফন ফাড়িবাই, কাফন ফাড়িয়া কাগজ বানাইবাই। আল্লাহর বান্দায় জানাইবো, ফেরেশতা আমি এখন কাগজ পাইলাম, কিন্তু লেখার মতন কোনো কলম আমার কাছে নাই। লোকে দেননি কলম হলো মাথই না। রুম্মান ফেরেশতায় জানাইবা, ও বান্দা তোমার হাতের মধ্যে শাহাদত আঙ্গুল যেটা আছে রে, এই শাহাদত আঙ্গুল হইল তোমার কলম। আল্লাহর বান্দায় জানাইবো, ফেরেশতা এমন কলম পাইলাম যে কলমের মধ্যে কোনো খালি নাই, যে কলমের মধ্যে কোনো রিফিল নাই।
ফেরেশতায় জানাইবা ও বান্দা এই খালি হইল তোমার মুখর লো ফালিয়া তোমার জীবনের সমস্ত নেকি বদিটা লেখিলা লেখা লাগবো না নি আইজ আপনারা এই নয় বইছেন খবর যাবার বাদেও লেখিবা এখানে মরণ জীবন তনে মরণ পর্যন্ত যার নেক কাম করবার সমস্ত সূচিপত্র হিসাবে আপনার সামনে আইব এক এক করে লেখিবা যা গুনাহ করছো সমস্ত লেখিবা এর বাদে ফেরেশতায় তোমার গলা তাবিজ বানাইয়া দিয়া সরিয়া যাইবা ওকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি তোমার গলা তাবিজ বানাইয়া দিয়া যাইবা এর বাদে যে দুইজন আইবা এই দুজনের নাম হইল নেকির মুনকি আয়া তোমার তিনটা প্রশ্ন করবা কয়টা মার রব্বুকা তোমার রবকে হইব আমি পুরান বাজার মুখা ইনা পুরান বাজার মুখা লাই ছটা হারাইয়া দিবা লোহার গুরু বেটা কইল আমারে সওয়াল করবা মার রব্বুকা আমি কইম ফুন্না মোরা ইটা ফুন্না নয়া কোনটা কামাইতো না ঠাস ঠাস হইব খবরের ভিতরে মার রব্বুকা কোয়ার লগে লগে যদি মানুষ নমাজি ইমানদার মুমিন মুসলমান হয় আল্লাহর বান্দায় হইব রব্বি আল্লাহ আমার রব হইলা আল্লাহ ওয়ামা দিনুকা আমার দিন হইল দিনিয়াল ইসলাম আমার দিন হইল ইসলাম ওয়ামান নবিয়ুকা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুজুর্গ মিশকাত শরীফের হাসিয়ার মধ্যে আনয় আল্লাহর বান্দারে যখন সওয়াল করবা আমার রব্বুকা যদি বান্দা জমিন নামাজি হই যায় আল্লাহর বান্দায় দেখবো আমার আসরের নামাজ কথা হই যায় আল্লাহর বান্দায় কইব দাউনি মুসল্লি ও ফেরেশতা আমারে চালিয়া দেও রে আমি দেখি আর আমার আসরের নামাজ কথা হই যায় আমার এখন আসরের নামাজ পড়ার সময় দেও না সুবহানাল্লাহ এর কারণে আমার বাইরে জমাল জমিন আসরের নামাজের গুরুত্ব জমিন দিও সারা ওয়াক্তের নামাজের গুরুত্ব দিও কিন্তু আসরের নামাজের গুরুত্ব আল্লাহর দরবার অত্যন্ত বেশি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় হাফিজু আলাস সালাতি ওয়াস সালাওয়াতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি হল তোমরা জমিন নামাজের হেফাজত করিয়া যাও কিন্তু মধ্যখানের যে নামাজ এই নামাজের ভালোভাবে হেফাজত করিলাও এই মধ্যখানের নামাজ দিয়ে কোন নামাজ মধ্যখানের নামাজ দিয়া মোরা দইল বান্দা জমিন আসরের নামাজ পড়িলাও কোন কারণে আসরের নামাজের এত গুরুত্ব আসরের নামাজের এত ফজিলত বান্দা যখন আসরের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করবাই আল্লাহ তোমার দুয়ারে ঘুরাই দিত না সুবহানাল্লাহ আমার বুজুর্গণ আসরের নামাজের তো গুরুত্ব আসরের নামাজের তো ফজিলত হইল কি ফজিলত আল্লাহ যখন কিয়ামত সংগঠিত করবা মুহররমের 10 তারিখ শুক্রবারে আল্লাহ আসরের সময় কিয়ামত সংগঠিত করবা বান্দা যখন জমিন তলে মারা যাইবা সকাল 9টার সময় কবর দাফন করবা জোহরের পরে কবর দাফন করবা আসরের পরে কবর দাফন করবা রাত 8টার সময় 9টার সময় অন্ধকার কবর দাফন করবা তোমার কবর ফেরেশতা আইবা নেকির মুনকির তোমারে যখন কবর জাগ্রত করবা বান্দা এই যে সময় তুমি দেখবা এই সময়ের নাম হইল আসরের সময় হল সুবহানাল্লাহ এর জন্য আমার যুবক সমাজ ভাইয়াই জমিন খেলাধুলার জন্য অবহেলা করি আসরের নামাজের কজা করিও না অনেক জুয়ালা চলে জমিন ব্যাডমিন্টন খেলাই অনেকে ক্রিকেট খেলাই আমার কোনো দুঃখ নাই বাইরে জমিন ফুটবল খেলাই ভাই আমার কোনো দুঃখ নাই কিন্তু যখন আসরের আযান হই যায় এই আসরের সময় বান্দা আসরের নামাজ খান তুমি পড়িলাও খেলা তো আমাদের জন্য জায়েজ নাই কুল্লু লাবিন হারামুন জমিন যত খেলা আছে রে সারা খেলা হইল আমাদের জন্য হারাম বাবা এই খাই দেশে উত্তর হরিমন 10,000 মানুষ খালি ঠাস ঠাস কথা বুঝাইছে আমি তো রাইট করে ফেছি হ্যাঁ
কারেন্ট জ্বালাই আইলাও আসেন, আপনার বিল দেওয়া লাগে না, কারণ ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় আসেন, তো ইনো বিল আর দেওয়া লাগে না। রাইত খেসিদরা ঠাস ঠাস হইলানি, তা ওয়াজ করে বহু বেশি জোয়াল তখন। এর কারণে আসরের নামাজ পজা করিও না মরবা। আসরের নামাজের তো দাম, আসরের নামাজের তো গুরুত্ব হইল রে ভাই। দিন আসরের নামাজ পড়িয়া যখন দোয়া করবাই, আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে যদি বন্দা ভালো আমল করিয়া যাও, এই ভালো আমল করার কারণে আল্লাহ তোমার জীবন তোমার জন্য রৌশন বানাইবা। নবীজির দামান হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরবের মধ্যে সবচাইতে ধনী যে ব্যক্তি, এনার নাম হইল হযরতে উসমান গনি। রাসূলুল্লাহ ফরমাইলেন জিন্নুরাইন, আমার উসমান হইলা দুই নূরের মালিক। কিভাবে দুই নূর? আমার নবীর দুইজন মেয়ে হযরতে উসমান গনির লগে জমিন বিবাহ দিছলা। রাসূলুল্লাহ ফরমায়, আমি রাসূলুল্লাহ আমার উসমানকে দুইটা নূর দান করলাম। সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন রাস্তায় হাঁটিয়া যাইতা, কবর দেখার লগে লগে হযরতে উসমান গনির চক্ষু ভাই জল বাইর হয়ে যাইত, এমন খান্দা খান্দিতা হযরতে উসমান গনির দাড়ি পর্যন্ত ভিজিয়া যাইত। সাহাবায়ে কেরামে ফরমাইতা, ও উসমান, আল্লাহর হাবিবের জান্নাতের সার্টিফিকেট দিলাইছ, তুমি জান্নাতের সুপ্রাপ্ত তুমি হইলাই উসমান। ও উসমান, কবর দেখিয়া জমিন কোন কারণে খান্দ হইলাও? হযরতে উসমান গনি ফরমাইলা, রে রাসূলুল্লাহ আমারে জান্নাতের সার্টিফিকেট দিলাইছেন, কোনো বেড়া নাই, আমি উসমানে ও কারণে খান্দি। আর মানুষ যখন মারা যায় কবরের মধ্যে যাইব, আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি বন্দায় ভাস করিলাই, তাহলে আশা আছে পরবর্তী গেট বন্দায় ভাস করি লইব। আর এই গেট যদি মানুষে ভাস করে না, তাহলে আশা নাই বন্দা পরবর্তী গেট ভাস করা সম্ভব হবে না। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিন থাকতে বন্দা জমিন থাকতে কবরের সামান জোগাড় করিয়া যাও। বনি ইসরাইলের জমানায় এমন একজন মানুষ জমিন ছিল, আল্লাহর বন্দার কাছে ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ বন্দায় জমিন করছে না, ইলা কোনো গুনাহ নাই, যে গুনাহ বন্দার ছাড়িয়া যায় না। এত গুনাহগার, ছোট বড় যা গুনাহ আছে কোনো গুনাহ ছাড়িয়া দেয় না। তার গুনার কারণে মানুষে ডরাইলা যে আল্লাহর আযাব মনে হয় হয়ে যাব। ভাই, কোনো মানুষের কারণে মানুষ জমিনত ধ্বংস হয়ে যায়, হয় না? মানুষে আল্লাহর দরবারে দোয়া করে না যে, আয় আল্লাহ, তোমার বন্দার মতন নাফরমান নিমক্কারাম গুনাহগার জমিন নাই, আমরা ডরাইয়া তোমার বন্দারে আমরা এলাকা ছাড়াইলাম। হয়তো তোমার বন্দার কারণে আপনি এমন গজব জমিন নাজিল করবাই, যে গজবর কারণে আমরা সারা বালাবানু জমিন ধ্বংস হয়ে যাইব। আল্লাহ, হায় রে হায়, মানুষে দোয়া করছেন, মাবুদি বন্দারে জমিন তনে করাইলাম আমরা ডরাইয়া, তার কারণে আপনি আজাব দিবাই, আমরা রে আপনি মারি লইবাই। আল্লাহ বনি ইসরাইলের নবী হযরত মুসা আলাইহিস সালাম রে জানাইছেন, মুসা তুমি যাও অমুক জায়গাত গিয়া দেখবাই এক নাফরমান আমার বন্দা গুনাহগার, তারে তুমি ও এলাকা ছাড়াই দিও। বাইরে তোলা খেয়াল করো জওয়ান ভাই, একদিন দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না। মানুষ আশা করে জমিনও বাঁচিত, আফসোস লাগে। আজ 3-4 দিন আগে আমি দেখছি হাইলাকান্দির আপনারা আরেক বেটা বেঙ্গালুর মারা গেছেন। যেদিন মারা গেছেন বাদর দিন বেটার বিবির গরম মেয়ের সন্তানের জন্ম হয়েছে না। হ্যাঁ, আফসোস লাগে ভাই। এই মেয়ে জমিনও বড় হইব, আফসোস করবো যে আমি জমিনও আবার আগর দিন আমার বাবা মারা গেছে। আল্লাহর বন্দারও তো দুঃখ লইয়া মারা গেছেন। আল্লাহর বন্দারে মুসা আলাইহিস সালামে আইয়া এই গ্রাম তনে মহল্লা তনে বার করে দিছে। আমার বুজুর্গণ, আল্লাহর বন্দা গুনাহগার, আল্লাহর বন্দারে যখন মুসা আলাইহিস সালামে আল্লাহর হুকুমে যখন বার করে দিলাইছ, আল্লাহর বন্দা খানো যায়, ওজান কভার জমিনও যায়, ওজান কভার মানুষে কিন্তু তারে আশ্রয় দেয় না। কোন জায়গা
মানুষে তারে আশ্রয় দেন না, উবাইবার জায়গা হয় না। শেষ সময় বন্দা খানো যায়। এই যে বট্টওয়াল বাগান আছে নানি, বন আছে, পাহাড়ি অঞ্চল, আল্লাহর বন্দা একটা পাহাড়ের মধ্যে গেছে। কয়েকদিন বাদে আল্লাহ জানাইন, ও মুসা আবার তুমি যাও, আমার বন্দা অমুক পাহাড়ও গেছে রে, ও জায়গা তলে আমার বন্দারে সরাই দে। মুসা আলাইহিস সালাম গেলা, ও জায়গাত গিয়ে আবার বেঠারে ভাইছেন, ভাইয়া হয়েছেন 12। আল্লাহর নির্দেশ হইল এই এলাকা তো ছাড়ি দিতে। সেই ভাই মানুষ চাইতো কেন? আজ মা বাবা যদি বাড়িতে বার হলেন, চাচাই নিয়ে দরিয়া আগলই না, দাদা থাকলে দাদায় মায়া করে, বনিন তোর বাড়ি যাইন, নানি বাড়ি যাইন, মামুর বাড়ি যাইন, এলাকার বিশিষ্ট গণ্যমান্য মানুষের বাড়িতে গেলে মানুষে আশ্রয় দেয়। আল্লাহ জানাইছেন, মুসা অমুক পাহাড় আমার গুনাহগার বান্দা আছে, ও মুসা আমার না ফরমান অমুক পাহাড় আছে রে, ইনা ফরমান রে পাহাড় তুলে তুমি বাইর করিয়া দে। হযরতে মুসা আলাইহিস সালাম সেই পাহাড়ের মধ্যে গেছেন, যাওয়ার পরে দেখো আল্লাহর বান্দা বই রইছে। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইল না, ফরমান আল্লাহর হুকুম হইছে এই জায়গা ছাড়ি অন্য জায়গার মধ্যে যাইতাই। আল্লাহর বান্দা কান্দি কান্দি কইল, মুসা আমি ভুল করলাম, ভুল করার কারণে আল্লাহ আমার মহল্লা গ্রাম তলে এলাকা তলে আল্লাহ বিতাড়িত করছ, আমার কোনো দুঃখ নাই। আমি জঙ্গল আইলাম, এখন যদি আল্লাহ জঙ্গল তুলে আমার সরাইলাই, ও মুসা আমি এখন কোন জমিন যাইতাম, আমি কোন জমিন গিয়ে আশ্রয় লইতাম, আমার হইলাম। আল্লাহর বান্দা খান দিল, হইল মুসা আমি ঠিক ভুল করছি, এখন আমি জঙ্গল তো খানো যাইতাম বলে তোর যেন জায়গা পাইবে অন। আমার বুজুর্গণ বাইরে জোয়াল খেয়াল করো, বন্দায় সারা জীবন জমিন গুনাহ করব, কিন্তু মরার আগে যদি বন্দে তওবা করিলাই, আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা প্রার্থনে 12 গেছে, 12 আরো সামান্য দূরে যায়, একটা টিলার ভিতরে গেল, দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মখলুকে জানে না। আল্লাহর বান্দা পাহাড়ে গুহার ভিতরে পড়ে রইছে, হঠাৎ দেখা যায় আল্লাহর বান্দা গুহার ভিতরে বেমার পড়ে যায়। এমন বেমার পড়ছে বান্দা উঠিতে পারে না। আল্লাহর বান্দায় জমিন তলে আল্লাহর দরবারে কন্দন আরম্ভ করে, আয় আল্লাহ, ও মাবুদ তোমার দরবারে দোয়া করি, আর আমি এখন জঙ্গল আইলাম, আমারে আপনি সামান্য সাহায্য করিলাম। বলো ভিতরে দিয়ে আপনারা আইন, কোনো অসুবিধা নাই। বলো আমার অন্য ধর্মাম বলি আরো ভাই আইন 3-4 জন দেখে আর বড় বালা লাগছে। হ্যাঁ আল্লাহ এর হায়াত বাড়াই দেখ সারা এখন আল্লাহ আমিন। হ্যাঁ ওটা হইল ভাতৃত্ববোধ। হ্যাঁ প্রত্যেক ধর্মের মানুষের আল্লাহ আমরা জমিনও বাই বাইয়া তাহার ক্ষমতা আল্লাহ দান করুন, সারাই হোক আল্লাহ আমিন। এরারে সাফ হবাই জনি হাজারি সাফ, এরারে সাফ আন দেয়া দেও, এত বালা লাগছে। হ্যাঁ দর্শন এটা হইল মানবতা। আই শুধু খালি মুসলমানের ওয়াজ নয়, এই এলাকাত অন্যান্য ধর্মাবলী অনেক মানুষ আছে না, শুনলেন এরাও সাপোর্ট করে। বিশেষ করে আমার এলাকাত আমার লাগা দক্ষিণর বাড়িতনে দক্ষিণর বাড়ি আপনার মণিপুরি হিন্দু সমাজ, তো প্রায় সময় বাড়িতে যা জিকার করেন আমার গৌরব হয়, তোমার স্বামী হয় বলে তাই তো ওয়াজ বলে তো সুন্দর ওয়াজ করেন, আমরা তো খুব টান ওয়াজ বাজাই। হ্যাঁ আগে আমার বাবা আসলাইয়া হইতা, এ দাদা তোমার ছেলে তো বহুত বড় ওয়াজ, আমরা তো মোবাইলও দেখি। বহু হিন্দু মানুষ মণিপুরি মানুষ আপনারা ও এলাকার হাইলাকান্দির ওয়াজ শুনে আমার বহু পরিচিত, আমার বেজান যোগাযোগ করেন ওয়াজ বাজাই, তাহলে বুঝা গেল টানটানোর ওইটা ভালো লাগে, ভালো লাগে না হচ্ছে। এর কারণে আমি অনুরোধ করিয়া জাত দেখা নাই, হিন্দু মুসলিম
জৈন খ্রিস্টান বৌদ্ধ প্রত্যেক আমরা বাই বাই এই বাই বাইয়া রইবার তৌফিক আল্লাহ দান করুক সারাই হোক আল্লাহুম্মা আমিন। প্রতিবেশী যদি কোনো হিন্দু ভাই খ্রিস্টান যদি তা হয় জৈন বৌদ্ধ যদি তা হয় আর যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তাহলে দায়িত্ব হইল তুমি তার সেবা করতে খবর লইতে হয়, বেমার পড়লে তুমি খবর লইতে হয়, দরকার হয় হসপিটাল লইয়া যাও, পয়সা দেওয়া লাগলে দিতে হয়। এটা নবীর আদর্শ। এর জন্য আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন ইহুদি যুবক আসলো, আল্লাহর নবীর সঙ্গে সদা সর্বদা রইতো, রাহমাতাল লিল আলামিন বুঝিয়া রাসূলুল্লাহর সঙ্গে রইতো। আল্লাহর নবীর লগে মায়া, রাসূলুল্লাহর লগে মুহাব্বত আসলো। হঠাৎ একদিন আল্লাহর হাবিবে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম হল এখন আমারে উত্তর দেও যে ইহুদি যুবক ডেইলি দিন আমার সঙ্গে থাকতো, চলাফেরা করতো, আজকে দীর্ঘদিন হইল সেই যুবকের দেখা আমি কোন কারণে পাইলাম। এই দীর্ঘদিন হইছে সেখানে আমি দেখি না। সাহাবায়ে কেরামে ফরমাইল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ, যে যুবক ডেইলি দিন আপনি নবীর সামনে আইতো আজকে দীর্ঘ কয়েকদিন হইছে এই যুবক বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল আমার সাহাবায়ে কেরাম হলাও আমি রাসূলুল্লাহ সেই ব্যক্তির খবর লওয়া যাইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া মেঘ বন্ধ হইছে। এটা অত সোজা মেঘ হয়ে যাবে, মেঘ হইতো নি কি ওর মেঘ হইতো আবার সিন্নি খাইতে বাড়ির যাবার বাদে রহমত হইতো হইতো। মাইক ছাড়া নাই, মাইক ছাড়া নেই। তা কত মেঘ ওয়াজ করছে 7 ডিসেম্বর আমার মাসুদ ভাই বাড়ি হলো, কি পরিমাণ মেঘ। কোনো ওয়াজ হয়েছে অন্তনে গেছি খাটিগড়া দুধ ফুরলাম আর গ্রাম মেঘে বিজি বিজি গিয়া ওয়াজ 2 ঘন্টা হন। এটা আপনার আর দোয়া আইস এটা কোনটা না, এটা হইলো দুনিয়া ঠান্ডা রইত বলেন। যাও সিন্নি আস্তে আস্তে লইয়াও দেখি লইলে একবার মানুষ চিন্তা করে যাই সিন্নির বস্তা দেখি লইলে হরতা নাই মনে মনে কইতরা কিথা হইল রে এইনার মাইক ছাড় না আমি লম্বা করতাম না, কষ্ট হর বোধ হইয়ার আপনারা কষ্ট হন না না। ওয়াজ হইত সিন্নি আইব ওয়াজ হইব হইব না, ওয়াজ হইব আপনারা ডরাইবা না। মেঘ আল্লাহর হুকুম হইলে হইব, তবে আশা করা যায় মহফিল চলাকালীন আল্লাহ দিতা না, এখানে আমার বিশ্বাস আছে। কোন আল্লাহুম্মা আমিন। দেখছো নি এক সিগনাল দিছ যে আমি এটা পারি, তোমরা সড়কও বাদকে ভেন্ডেলে বইতা ইনো সিয়ার নাই হেং করি ভাত ও আপনারা বুয়াইবার লাগি তাই সিগনাল দিছ বুঝাইছো। তো যাও নবী যে ফরমাই এই যুবক খানো বলে দীর্ঘদিন তো নেবে মার মরণাপন্ন অবস্থায় বলে আও এই যুবকর দেখাটা করিয়াই। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকের বাড়ি সাহাবায়ে কেরাম লইয়া রওনা দিলেন। সেই যুবকের বাড়ি যান, যাওয়ার পরে দেখেন বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম রে যখন যুবক দেখছে, দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করে। রাসূলুল্লাহ ফরমাইল ভাই আমি তোমার দেখার জন্য খবরের জন্য আইছি, তোমার কোন অসুবিধা আমারে কইলাও। ও হইল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জানে টানে আপনার সামনে যাইতাম, কিন্তু কয়েকদিন তলে বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়। রাসূলুল্লাহ ফরমাইল ভাই ডরাইও না, ভয় করিও না, তুমি চিন্তা করিও না, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। বাইরে তুমি জমিনও যে বেমার পড়লাই, এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা মাফ করিয়ে দিবা। সুবহানাল্লাহ। বাইরে জমিনও যদি বেমার পড়ে যাও মন দুর্বল করিও না,
ধৈর্য হারা হইও না। কোন কারণে? এই বেমারের কারণে আল্লাহ তোমার গুনাহ সগীরা আল্লাহর যাতে মাফ করিয়া দে। বন্দা জমিনও বেমার পড়বাই, বেমার পড়ার লগে লগে জমিনের মধ্যে সবর করিও। তুমি মুসিবতের মধ্যে পড়বাই, জমিনও সবর করিও। তুমি সমস্যার মধ্যে পড়বাই, তুমি জমিনও সবর করিলাইও। কোন কারণে? হয়তো তোমার গুনার কারণে আল্লাহ বেমার দিছয়। আর যদি বন্দার গুনাহ থাকে না, তোমার দরজা বুলন্দির জন্য আল্লাহ তোমারে পরীক্ষার মধ্যে ফেলাইছয়। বন্দা জমিনও সবর করিও, ধৈর্য ধারণ করিও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যারা বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া সবর করেন, ধৈর্য ধারণ করেন, আমি মনি রব্বুল আলামিন তাদের সঙ্গে আছি। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইলো, ভাই তোমার কষ্টর দেখিয়ার আমি একটা কথা কই, যদি আমার কথা মানিয়া জমিন তলে মারা যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইমু। সেই যুবকে কইল, ইয়া রাসূলুল্লাহ কোন কথা? আল্লাহর হাবিবে ফরমাইল, যুবক যদি আমার কলিমা পড়িয়া মারা যাও, তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমার জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইমু। আল্লাহর বান্দার বাবা মাতার দ্বার বসে আসলা। আল্লাহর বান্দা যুবকে বাবার মুখে দিছায়, আমি এখন মরণের সময় মুহাম্মদের ধর্ম গ্রহণ করিয়া মারা যাইতাম, আমার বাবাই হয়তো জমিন গুচ্ছা করবা। ও সময় বাবাই জানাইল, ও জাদুমণি আমার কোনো দুঃখ নাই, যদি তোমার ইচ্ছা হয় মুহাম্মদের কলিমা পড়িয়া দুনিয়া তলে মারা যাও, আমি বাবার কোনো ধরনের কোনো অসুবিধা নাই। ও সময় আল্লাহর বান্দা রাসূলুল্লাহর হাত মিলাইয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা পড়ার সঙ্গে সঙ্গে বন্দার মরণ হয়ে যায়। এর কারণে হইল ধর্মাম্বলী কোন ভাই যদি জমিনের মধ্যে কলিমা পড়িলাই, কলিমা পড়িয়া মুসলমান হওয়ার লগে লগে আল্লাহ আগর জীবন সমস্ত গুনারে আল্লাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। এতখান অফার আল্লাহ জমিনের মধ্যে দান করলো। এর কারণে বাইরে জমিন আল্লাহর খেদমত, আল্লাহর ইবাদত করিও, মা বাবার খেদমত করিও, ভাই বোনের হক আদায় করিও, বড়রে জমিনের সম্মান দিও, ছোটরে মায়া করিও। রাসূলুল্লাহ ফরমাইন, এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ ফরমাইন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে তার বয়স তনে ছোটরে জমিনও মায়া করে না, আর বড়রে জমিনও সম্মান করে না, তাজিম করে না, সে কিন্তু আমার উম্মতের মধ্যে নয়।